আপনাকে আমার দেখে মনে হইলো আপনি আসলে অনেক সমস্যার মধ্যে দিয়ে আপনার বাবারে আজ আসি কত ঘন্টা কত থেকে করে বাজার আমি কি করবো বাবা আমার কপাল খারাপ। কান্না করেন না। এখন এই প্রতিদিন তার কয় টাকার ওষুধ লাগে? ওনার ওষুধ লাগে হইলো প্রতিদিন প্রতিদিন নেয় এক সপ্তাহের ওষুধ লাগে 1000 টাকা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি জয়নগর বাজারে, জয়নগর হাটে। তো আমি এই কাকি আম্মারে দেখে আমার কাছে মনে হইলো যে উনি আসলে খুব অসহায়ের মধ্য দিয়ে এনার জীবনযাপন যাচ্ছে। তো বিস্তারিত একটু ওনার কাছ থেকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা কোথায়? আমার বাসা বনমালীপুর। বনমালীপুর না? জি। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার 2টা মেয়ে একটা ছেলে। ও, আমার কাকা তো কি আছে? 3 বছর অসুস্থ। আমি কলেজ হাসপাতালে থাকাইছি, চরার দিতে থাকাইছি। আমি সব কিছু বিক্রি কইরা আমি হাসপাতালে থাকাইছি, এনে ঘরের ভিতরে অসহায় হয়ে এসেছি। ও, আপনার ছেলে কি করেন? আমার ছেলে 2টা বাচ্চা, তাই ও ব্যান্টন চালায়, কোনো সময় ওই রাজমিস্ত্রির কাজ করে, ও খাবার ওর ফ্যাট হয়ে ও চালাইতে পারতেছে না। আচ্ছা, ওই কাকার হলো কি হয়েছে, ওনার কি সমস্যা হয়েছে? আমার হলো ঘাস কাটতে যাইয়া তাই এই রগ টান খাইছিল। তো রগ টান খাইলে এই রগের দিয়ে জমাটে গেছে গা, জমাটে গেলে আমি পয়সার অভাবে আমি মানে অপারেশন করতে পারি না। টাকার অভাবে আপনি তার ট্রিটমেন্ট করতে পারতেছেন না? যা ছিল আমি বিক্রি করে, সব বিক্রি করে আমি কিন্তু করছি, কিন্তু কখন এই জায়গায় অপারেশন করতে কয়, কিন্তু আমি এখন টাকার অভাবে আমি অপারেশন করতে পারি না। এখন কি টাকা পয়সার ব্যবস্থা হলে তার ট্রিটমেন্ট কি চলবে, হবে? আলহামদুলিল্লাহ, যদি হয় তত ভালো। আমার আর কিটা দিব, হুরে আল্লাহ ছাড়া আর কেউই নাই এই দেশে, আমার বলতে কেউই নাই। আচ্ছা প্রিয় বন্ধুরা, আসলে মহান আল্লাহ তাআলা কখন কাকে কিভাবে রাখবে একমাত্র সেই ভালো জানে। তো আজকে আপনি আপনি বাসা থেকে কখন আসছেন? আমি বোরে বাড়িছি, আজ কিছুই খাই নেই। কিছুই খান নাই না? না, আর পাও 2টার ব্যথার জ্বালাও আমি হাঁটতে পারি না। কান্না করেন না। এ কি মাছ আছে? মাছ আছে? 2টা 3টা মাছ পাইছি উদ্ধার। আপনার কি কোনো মাছ পছন্দ হয় যে এই মাছটা, যেহেতু মাছ বাজারের পাশে আছি, কোনো মাছ আপনি কিনে দিলে হয়তো আপনি সেটা নিতে পারবেন, নাকি আপনার নগদ টাকা দিলে সহযোগিতা হবে, কি করলে? আমারে যদি পারো একটু সাহায্য করে দিলে আমি কটা ওষুধ কিনে নিতে পারবো আমার স্বামীর লেগিয়া। প্রিয় বন্ধুরা, এইসব মুহূর্তে আসলে কিছু বলার থাকে না। খুবই খারাপ একটা অবস্থা এনার, যতটুকু জানলাম। এনার স্বামী ঘরে পড়া, 3টা বছর ঘরে পড়া। কাপড় নাই, চোপড় নেই, কিছু নেই, যা ছিল সব বিক্রি করছি, এই হাসপাতালে দিয়ে উঠছি খালি। না, আপনাকে আমার দেখে মনে হইলো আপনি আসলে অনেক সমস্যার মধ্যে দিয়ে আপনার বাবারে আজ আসি কত ঘন্টা কত থেকে করে বাজার আমি কি করবো বাবা আমার কপাল খারাপ। কান্না করেন না। এখন এই প্রতিদিন তার কয় টাকার ওষুধ লাগে? ওনার ওষুধ লাগে হইলো প্রতিদিন প্রতিদিন নেয় এক সপ্তাহের ওষুধ লাগে 1000 টাকা। তো গিরামও যাই বাবা, কি করবো, পেটও তো চালান লাগে। তো 1 সপ্তাহের ওষুধ যদি কষ্ট মষ্ট করে কিনতে পারি, আর 1 সপ্তাহের ওষুধ কিনতে পারি না, আর 2-3 সপ্তাহের ওষুধ আমিও কিনতে পারি না। কি করবো, আমার এই 2 হাঁটুর জ্বালায় আমি হাঁটতে পারি না। কত কষ্ট করে যে হাঁটি বাবা, জানো না, উপরে আল্লাহ ছাড়া কেউ জানে না। নামাজ পড়তে বললে পারি না, বসে থাকি, বসে বসে নামাজ পড়ি। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিও থেকে আমার যে কয় টাকা ইনকাম আসে আমি সব দিয়ে দেবো এনার জন্য। সব, আমি যে কথা দিলাম এই ভিডিও থেকে যত ইনকাম আসবে এই ইনারে আমি সব দিয়ে দেব। আপনারা শুধু
কষ্ট করে একটু ভিডিওটা একটু শেয়ার করে দেন। সকলের কাছে অনুরোধ, আসলে ইনার সাহায্যের প্রয়োজন। আমি কারোর থেকে নগদ বিকাশ নাম্বারও চাচ্ছি না, কিছুই চাচ্ছি না, শুধু ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আমি ইনারে এই ভিডিও থেকে যত ইনকাম আসে আমি সব ইনকামের টাকা আমি ইনারে দিয়ে দেবো। তো এই মুহূর্তে আমি তাকে যতটুকু পারি আমার জায়গা থেকে আমি চেষ্টা করতেছি। যেহেতু তার ঔষধ কেনার দরকার, সে আজকে সারাদিনে মানে সারাদিনে কয় টাকা ইনকাম করছেন, হয়েছে কিছু? আমি গ্রামে তাইছি, এই যে পাইনি কিছু। হয়তো 20 টাকা 20 টাকা 30 টাকা হয়েছে, ওইভাবে ভালো হয় নাই। তো আমি যতটুকু পারি তার জন্য আমি একটু চেষ্টা করতেছি। এক সপ্তাহ ওষুধের হলে 1000 টাকা লাগে না? ধরেন প্রিয় বন্ধুরা, আমি তারে এক সপ্তাহের ঔষধের টাকা দিলাম, আপনি এটা দিয়ে ওষুধ খান, ঠিক আছে? এর পরবর্তীতে যদি আপনাকে সহযোগিতা করা লাগে আমি ইনশাল্লাহ আপনার কাছে তথ্য নিব, আপনার লোকেশনটা নিব। এই ভিডিও থেকে আমার যত ইনকাম আসবে আমি আপনার সেই ইনকামের টাকা আপনার বাসায় পৌঁছাই দেবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ মারফত, আল্লাহ বাসায় রোগ বাইসা তাও বাবা আমি তোমার লিগে দোয়া করি, নামাজ পড়ে তোমার লিগে দোয়া করবো বাবা। আমার এই দুনিয়াতে কেউ নাই উপরে আল্লাহ ছাড়া। ঠিক আছে, আল্লাহ ভরসা আপনি ওইভাবে ট্রিটমেন্ট করান। আর তাকে দেখি যতটুকু সহযোগিতা করতে পারি, এর পাশে আপনার পাশে ইনশাল্লাহ আমি আবারও থাকবো। প্রিয় বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।